মন্ত্রীটাকে নিয়ে আরো বেশি ক্ষমতা দেখায় ও বলি বুঝছেন হে আমরা জানি এই রাস্তাটা একমাত্র ফরন ভাই এমনকি আমার নুরু ভাই তারা দুই পরিবারের সমন্বয়ে এই রাস্তা কিন্তু রায় খাস করা তারা জানে আমরা লাগবো অলি অলি বা আরো দুই একজন আসছেন ধান পিছনে অনেক 2 নম্বর 9 নম্বর মানুষ আছেন স্যার তাই দেখাইন ই যে সারা বৃহত্তর এন্টার জকিগঞ্জের মালিক বলে তাই নিয়ে গেছেন কি এলজিডি অফিসের কিতাব বলে ইয়ে হয়ে গেছেন কি তাই যে কোনো সময় যে সেখান থেকে নিয়ে না বরাদ্দ ফাঁস করে গিয়ে নিয়ে দিলে ইটা ভার হইন বুঝছেন হোক কিলোগ্রাম কানো হো খাপ সমস্যানিত মানুষের কাছে গিয়া কইরা আমার টেকা দেও আমি 2 কিলোমিটার 3 কিলোমিটার ফাঁস করে গিয়ে নিয়ে দিতাম পারম 1-2 ভিতরে তাই অত বড় বিশিষ্ট এক ব্যক্তি হয়েছেন রাত খাম চুরির খাম না করিয়া দিন দুপুরে করো আমরা বারবার তবাক শিওর হুমকি দেওয়া হয়েছে অনেকবার এমনকি আমার বাড়ির পর্যন্ত খবর পাঠানি হয়েছে আমি এগুলো বিষয়ে নাক গলাইতাম না মালিক মূলত হইল কি ফরন মিয়া আর নুরু মিয়া তাইন ই রাস্তার মালিক এটা কিন্তু সরকারি রাস্তা নেই জি না এই রাস্তা সরকারি তো জানি না এক রাইতে যদি সরকারি হতে হইতাম পারি না পড়ছি আমি পঞ্চায়েত আমার বাড়ি ওটা পঞ্চায়েত হিসেবে তার লগে ফরন মিয়া চৌধুরী ফুয়ার লগে আমার চলাফিরে আইসে তাই হয়েছেন আরও একবার আইসি আমরা মসজিদও আইসে যখন দেখছি তখন আমরা পঞ্চায়েত থেকে আমরা নিষেধ দিছি যে এই রাস্তাটা করা না করা হোক পরবর্তীতে যখন রাত্রে খবর পাইছি আমরা শহরও যাওয়ার পরে যে 40-50 জন মানুষ হয়েছেন জোরপূর্বক করার তখন আমি এলাকার একজন হিসাবে আমার খারাপ লাগছে যে আমার এলাকাত গুন্ডামির প্রয়োজন নাই গরিব হোক ধনী হোক আমার এলাকাত মানুষ আছে যদি এলাকার মানুষের সমাধান না করতে পারতো তো বইরা তো গুন্ডা আইলে আমরা অসুবিধা আসিল না এটা শুনিয়া খুব দুঃখ লাগছে এটুকু শুনছি যে মালিকানা তাই উঠিয়া যে ফয়জুলিয়ে ফরন মিয়া চৌধুরীর ফুয়া তাই উঠিয়া হয়েছে নিকান জুড়ে ওর এলাকাত আমার বাড়ি কেন হিসাবে আমি যতটুকু দেখলাম অনেকে প্রকাশ্যে মাতি না হুমকি তুমকি মানুষের দেওয়ার এখানে আমি এটা আপনার সত্য কথা হইলে আমার হুমকি দেওয়া হইতো এটা মগর মূল্য করছে আপনার যদি রাস্তা আমার কথায় যদি আপনার ফায়দা সত্য যেটা প্রতিষ্ঠিত হইতো মিথ্যারই কোনো ইয়ে নাই সে গুন্ডা আর সে গান্ডা এগুলো দেখে এলাম নাই রাস্তা তো দুই বাড়িরও তারা দুইজন সেমনেও যারা মালিক যারা এরা জানে না আবার রাস্তা হয়ে যায় এটা একটা হাস্যকর একটা ব্যাপার প্রথমে শুনিয়ে খুব খুশি হয়েছি ৭৬ লক্ষ কারণ আমাদের পাশের একটা রাস্তা আছে যে রাস্তাটা হইল কি যে ফিশারম্যান সম্প্রদায় হিন্দু সম্প্রদায় 100টার উপরে ফ্যামিলি আছে 150 ঘর দুঃখ হইল গরিব মানুষ সোসাইটি বেশি রাস্তাটা হওয়ার দরকার হঠাৎ তখন আমি যখন দেখছি যে ৭৬ লাখ টাকার খাম আইছে তখন শুনিয়া খুব খুশি হয়েছে যে এরা অন্তত ওকে একটা সুন্দর একটা চলার একটা রাস্তা পাইব ও কপাল পরে আইয়া দেখি যে চৌধুরী বাড়ির রাস্তা ওরিটা যে চৌধুরী জানুন না তারা তাইলে ই কোন সিস্টেম আমি নিজেও অবাক হয়ে গেছি এলাকার গরিব গুরবা যারা যেটা প্রয়োজন ওটাই তো দেখি আর আমার কাছে হরিলুট লাগে কন্ট্রাক্টর কেউ কইতে কয় অলি কন্ট্রাক্টর কেউ কইতে কয় জকিগঞ্জের 26 হইয়া হে পাইছে একটা রাস্তা নিয়ে আমরা চাই রাস্তাটা আমরা হওয়ার দরকার আমরা বাচ্চার স্কুল মসজিদ মাদ্রাসা যাইতে গেলে বড় কষ্ট কত পরিবার আছে আছি প্রায় 100 পরিবার আছি আমরা এই রাস্তা না এই রাস্তা হয় না যে রাস্তা কাজ চলে আর এই রাস্তা তো প্রাইভেট রাস্তা ইচ্ছা তো ব্যক্তি বিশেষ রাস্তা ইচ্ছা কয়জনের বাড়ি এটা তো 4 ফ্যামিলির বাড়ি রাস্তা একটা 4 ফ্যামিলি নামটা আমার নাম হইল আব্দুল সালাম আপনার রাস্তা লগে কেউ শরীক নেই আমার লগে শরীক আছেন আমার চাচার ঘর ভাইয়ান আছে নাম কি আমার বড় ভাইয়ের নাম হইল ওই যেন তিনজন কইছেন আমার বড় ভাইয়ের নাম হইল আব্দুল মুসাব্বির ফরনারি আর চাচার ঘর ভাইয়ান আরো আছেন নুরু লুতু এরাও ও রাস্তা শরীক আচ্ছা এখন নুরু চৌধুরী ফরন চৌধুরী মালিকানা রাস্তা অলি চৌধুরী তারা কি এই রাস্তার মালিক নেই না তারা এই রাস্তার মালিক না তারা কাজ করাইছে অলি চৌধুরী মালিকানা রাস্তা ফরন মিয়ার রাস্তাটা আর নুরু মিয়ার রাস্তাটা এটা হইল দুই পরিবারের রাস্তা এই রাস্তাটা হইল এরা মালিকানার রাস্তা আমরা দেখি এই রাস্তার মালিকগুলা নুরু মিয়া চৌধুরী আর ফরন মিয়া চৌধুরী আমরা ছোট মান থাকি আমরা দেখে ইয়ার এই রাস্তা বা আমরাও চলছি ছাগল রাখছি গরু রাখছি রাখছি ছোট মান থাকি এই রাস্তা বা ছোট্ট রাস্তা প্রাইভেট রাস্তা এইটা হইল মসজিদ রাস্তা পুরাতন বড় 300 বছরের মসজিদ এই অত্র এলাকার সবাই যেটা এই রাস্তা করি দেখি এই মারুফ রাইট দেখি বেড়াচড়া করে আর অলিয়ে বেড়াচড়া করছেন ওগুলোও রাইতে আমরা তো এই ব্যাগ দিয়ে কান্দা লইছি না যারা মালিক এরা বাধা দেয়
ওই যে 3 দিন মনে হয় 3 দিন আগে ও 3 দিন না 2 দিন ওগুলা রাত্রে বেলায় রাত্রেবেলা রাত্রে বেলায় এই খালটা চলে রাত্রে বেলায় এই রাস্তার মালিক ফরন মিয়া চৌধুরী নুরু চৌধুরী মালিক আচ্ছা এই রাস্তার কাজ করায় কারা খাস করা ওলি চৌধুরী ব্যক্তি মালিকানা এখানে যে জায়গাগুলো আছে আমরা এটা কোনো মেফও কোনো রাস্তা নাই আমরা জমিনের উপরে দিয়ে আমরা আটার লাগে রাস্তা করছি অনেক দিন থেকে আমরা আটিয়ার এখন আমরা বাড়িত মানুষও নাই আমার বাড়িতে আছেন 104 আর কেউ বাড়িতে নাই আমার ওই যে নুরু চাচার বাড়িতে কোনো মানুষ নাই তারা আজ থেকে 60-70 বছর থেকে সারা সিলেট শহরও সেটেল ইনো আমরা সরকারি কোনো রাস্তার প্রয়োজন নাই এই মুহূর্তে অবাড়ি আছেন মানুষ 8-10 জন 8-10 জন মানুষের লাগিয়া কোটি টাকার প্রজেক্ট সরকারে কিতা লাগি দিলে আমি এটা বুঝছি না আর রাস্তাটা ফাঁস হয়েছে দেশি ফইল ওই যে স্কুল টু নতুন মাদ্রাসার সাইডে দিয়ে রাস্তা একটা আছে অলরেডি সরকারি রাস্তা প্রজেক্ট আইলে ওটা দিকে আইতো ইটা তাইতো ওখানে এরপরে রাস্তা আছে ও যে ব্রিজ আছে না সাগলি মজালি ব্রিজ থেকে লইয়া আবার জকিগঞ্জওয়ালা রাস্তা বড় একটা রাস্তা সরকারি গুফার এটা 100 ফ্যামিলি তারা বিভিন্নভাবে অবহেলিত রাস্তার কেউ যোগাযোগ করে না করে না তারা রাস্তাটা করতে পারে না ওটা হইলে সুবিধা তারা লাগে আমরা এটা চাই না জোরপূর্বক এটা হইল কি 5 আগস্ট পরে তারা অলি যুবদলের কিতা কইছে জয়েন্ট সেক্রেটারি তার পদ ব্যবহার করিয়া জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি তার পদ ব্যবহার করিয়া 5 আগস্ট পরে তো মানে লুটপাট শুরু হয়েছিল হে লুটপাটের বদলা মানে এলজিডি লুটপাট করছে তারা কয়েকজনে মিলিয়ে এলজিডির কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন কমিটি করছে হে হয়েছে সাংগঠনিক সম্পাদক হইয়া একটা সিন্ডিকেট করিয়া তারা বিভিন্ন জায়গাত এরারে ইঞ্জিনিয়ার ওলারের সুযোগ সাজসে তারাও জড়িত আছে তারাও পয়সা খায় এরাও পয়সা প্রজেক্ট রেডি করিয়া তারার নামে কাজ আনে না আর একজনের নামে কাজ দেয় আনিয়া করে তারা বিভিন্ন নিরীহ কন্ট্রাক্টর এরারে সিন্ডিকেটের সদস্য রাখিয়া তারার নামে কাজ আনে আনিয়া করায় তারা এই যে 76 লাখ টাকা এখানে কয় টাকার কাজ আছে এটা তো একটা লুটপাটের উদ্দেশ্যে রাস্তাটা তারা ইয়ে করছে এটার মাঝে এটা জকিগঞ্জ ইঞ্জিনিয়ার প্রধান যে ইঞ্জিনিয়ার তাজুল সহকারী ইঞ্জিনিয়ার এরা সরাসরি জড়িত এখানেও আরও কাজ হয় তারা একটা বার যাচাই করে না কিতা কাজ করে রলিয়ে এটা যতটা কাজ আছে সারা বিভিন্ন মানুষের নামে আইসে করাই হে বুঝছেন নি এটা তারা সিন্ডিকেট করছে তো বলছেন আমরা ফ্যামিলিগত এবিলিটি আছে তো গর্জিয়াস ভাবে না করলে আমরা ফিস করিয়া আমরা বাড়ি পর্যন্ত আনতাম পারবো কিন্তু হে সরকার থেকে অত টাকা কিতা লাগিয়ে আনে খারে খইয়া আনে আমরা জানি না হঠাৎ দেখি রাত্রে মানুষ আনিয়া হোক কিলোগ্রাম আরো বিভিন্ন গ্রামের মানুষ আনিয়া 30-40 জন আনিয়া রাস্তাত খাজ আমি রাত্রে আসলাম শহর থাকিতে আমারে ফোন দিছেন মানুষে যে হলা রাস্তা কাটি দিছেন আমার রাস্তা কাটি দিয়েছেন পরে ফোন দিয়া দেখি খবর লইয়া দেখি মানুষ 30-40 জনে গুন্ডা আনছে ভাড়া আনিয়া ফুঞ্চি পুলিশও লগে আনছে আনিয়া রাস্তাটা কুদাইছে এখন আমি আইনি পদক্ষেপ গেছি একটা ইনজেকশন জারি করাইছি হয়তো কালকে কাগজ আছে আমার বইলে আমি সরকারের কাছে জোর দাবি জানাই যে আমার ব্যক্তিগত রাষ্ট্রের আমার ব্যক্তিগত উপযুক্ত অন্য কোনো দিকে আর এটার ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের কাছেও আমি আবেদন জানাই যে এইটার ব্যাপারে সঠিক তদন্ত করা হোক এটা এই ধরনের রাস্তা কিলা ফাঁস হয় মানুষ নাই বাড়িত 8টা মানুষ নাই কিন্তু শত শত মানুষ হাজার মানুষের রাস্তা নাই হিতা ফাঁস হয় না ফাঁস হয়ে যায় যার বাড়ির মানুষ নাই তার রাস্তা এটা কিভাবে হয় এটা দুর্নীতি দমন কমিশনের দেখা দরকার দক্ষিণ পাকিস্তান আমরা আছি ইউনিয়নের মাঝে আমরা কেউ কোনো সারদার দেয় না আমরা অবহেলার আছি প্রায় আছি 300 ভোটার আছি 300 ভোটার আছে বর্তমানে যে ভাই কাজ করে তাইন বুঝাই আমরা একটা জরুরি না তারটা জরুর তারও ব্যক্তিগত রাস্তা দুইটা আর একটু হইলে আমরা সরকারি রাস্তা এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা তৈয়া এখন পার্সোনাল ব্যক্তির রাস্তা খাম হয়েছে এটা আমি কিছু বুঝবাই না ফলির মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হইল একটা আর পরে আমরা তো স্কুল মসজিদে ফুরুতা যাওয়ার বহুত কষ্ট হয় সড়কের ভিতরে তো আমরা আর যাইতাম পারিয়ান না চলতাম পারিয়ান না জেলা সিজিল খান হয় আমরা আটতাম পারিয়ার গরিব মানুষ হয়তো পারিয়ান রাস্তাঘাট নাই খুবই কষ্ট করিয়া সরকারি রাস্তাত খামায় না খাওয়া যায় না ব্যক্তিগত রাস্তাত খামায় বুঝিনি আমরা মনে করো দয়া করি রাস্তাটা মনে করো সুবিধা করে দিবা মাটি পিছরি দিবার লাগি আর কি জেলা বাচ্চা কাচ্চা স্কুল মসজিদ মাসা যাইতে পারে ওটাও আমার দাবি মনে কষ্টজনক লাগে আর কি মনে করো অতজন মানুষ আমরা মনে করো অবহেলিতর মাঝে আছি আর কি ওটাও ভোটার কত নিবে অনুমান ভোটার মানুষ হইবা বুড়ার 300 300 ভোটার আপনি কিতা চাইরা
আমরা রাস্তা থেকে আর ঘুমতে নাই আইয়া আমরা গ্রামে হাঁটি হাঁটি দস্তখত নিশ্চয় যে দস্তখত দেওয়া অন্য ব্যাপারে বুটের ইলেকশনের ব্যাপারে খোঁজা যে রাস্তা বাড়ি বাড়ি রাস্তা করা আর আমরা নিছে ও তো তারা খেকে আইসি না খেকে আইছো মানে খেকে দস্তখত নিছে নাম কও মারুফ ভাই আর অলি ভাই আর নাম কি তো মারুফ অলি ভাই অলি এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই এখন এই মুহূর্তে এই মুহূর্তে আচ্ছা আপনি কি দাদি বাড়ি কোনো এই মুহূর্তে ইনজেকশন জারি করছে এই কাজের মধ্যে ইনজেকশন জারি করছে জানেন না আপনারা না এগুলা সম্পর্কে আমরা অবগত না জানি না